যেটা আমরা শুরু করতে চাই সেটা হচ্ছে আজ থেকে শুরু করব 3 মাস, সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ক্লাস পাবো আমি। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মধ্যে কি কি করাবো সেই বিষয়গুলোতে আমি পরে আসবো। জাস্ট শুরু করি। একেবারেই যারা কখনো ওয়েব ডিজাইন করে নাই বা জানে না বা ভয় পায়, অনেকে মনে করে অনেক কোডিং টোডিং লিখতে হয়, এই ভয়গুলো কাটানোই আমার উদ্দেশ্য। এবং যারা HTML CSS মনে করেন জানেন, তাদের তো আসলে এই ক্লাস করার কোনো দরকার নাই। আর যারা মনে করেন যে আজ থেকে হাতে কিছু সময় আছে, প্রতিদিন 1.5-2 ঘন্টা সময় দিতে পারবেন, আজ থেকে শুরু করলেন, শুরু করে 6 মাস পরে বা 9 মাস পরে নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, করতে চান, তাদের জন্য এই ক্লাসের অ্যারেঞ্জ। HTML CSS জাভাস্ক্রিপ্ট সব ধরনের আমি করাবো, ক্লাসই করাবো। HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP যাই বলেন না কেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ই-কমার্স সাইট তৈরি। যারা মনে করেন 6 মাস পরে বা 8 মাস পরে ধীরে ধীরে পার ডে 2 ঘন্টা করে সময় দিয়ে নিজেকে একজন ওয়েব ডেভেলপার তৈরি করবেন, ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং না করেন, নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করবেন, বাট হাতে সময় আছে, ইউটিউব দেখে শিখে ফেলেননি, ফ্রি ভিডিওতেও শিখে ফেলেননি, শিখতে চান, ইচ্ছা আছে, তারাই কোর্সটা করেন। কিছুই জানেন না, শুধু MS ওয়ার্ড জানেন, এরকম জায়গা থেকে আমি শুরু করব। তো আজকে যেহেতু ওপেনিং ক্লাস শুরু করছি, 1 বা 2 জনের স্পিকার অন রেখেন, পারলে রাইসা বাইতুল স্পিকার অন করে কথা বলেন, প্রশ্ন করলে উত্তর দিয়ে, তাহলে আমার একটু সুবিধা হবে ক্লাসটা নিতে। তো ওয়েব ডিজাইন আমরা কেউ জানি না, আসলে কেউ জানি না, আমি এখান থেকেই শুরু করতে চাই। আমি যদি আজকে হ্যালো ওয়ার্ল্ডটুকুও লিখতে পারি তো বুঝবো যে আমি সেটুকু আমি পারি, সেটুকুই আমি শিখলাম আজকে। তো যাই হোক, আমি স্ক্রিনে যাচ্ছি। স্ক্রিনে যে আপনাদেরকে দেখাই যে এটা এখানে আমার ডেস্কটপ আছে। এটা ডেস্কটপ। এইখানে আমি আমার সমস্ত ফাইলগুলোকে একটা ফোল্ডারের মধ্যে রেখে দেব। তাহলে কি করতে হবে আমাদেরকে, আমাদের এই ডেস্কটপে আমরা একটা ফাইল ফোল্ডার, নতুন ফাইল ফোল্ডার, নতুন একটা ফোল্ডার তৈরি করি আগে। এটা আমি রাইট ক্লিক করি, মাউস রাইট ক্লিক করলে নিউ করে আমি ফোল্ডারে গিয়ে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। নিউ ফোল্ডার নাম আসছে এটা। এই নিউ ফোল্ডারটা আমি লিখলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাস। এখানে আমাদের ফাইলগুলো রাখবো, ঠিক আছে। এখন হচ্ছে এই জাস্ট ফাঁকা ফোল্ডার, এখানে কিছুই নাই। তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমি MS ওয়ার্ড আমার এখানে খোলা আছে, আমি দেখছি। আমি MS ওয়ার্ড দিয়ে ওয়েবসাইট বানানো যায় কিনা দেখি। MS ওয়ার্ড দিয়েও মানুষ একসময় ওয়েবসাইট তৈরি করছে, সেরকম উদাহরণ আমার কাছে আছে। খুলে আমি কি লিখবো, দিস লিখলাম, THIS, this is my first web page। এখন এইটাকে আমি একটু এরকম করলাম, 20 পয়েন্ট করলাম, এটা কালারকে আমি রেড করলাম, আর এটা টাইমস নিউ রোমান করে দিই, টাইমস নিউ রোমান, এই ফন্টটা করলাম। তো এইটাকে আমি এখন একটা ওয়েবসাইট করতে চাই। আস্তে ধীরে অন্য বিষয়গুলোতেও আসবো, সব বিষয়ে আসবো আমি। তো
এইটা এখন এমএস ওয়ার্ডের একটা পেজ, নট এটা একটা ওয়েবসাইট, কিন্তু এটাকে আমি ওয়েবসাইট করে ফেলতে পারি। কীভাবে? এখন এই ফাইলটাকে আমি সেভ করব, ফাইল সেভ অ্যাজ, কোথায়? আমাদের কম্পিউটারের ডেস্কটপে আমরা একটু আগে আমাদের চলে আসছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাস, এইটা। তাহলে এখানে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এই ডিফল্ট এই নামটা আসছে, আমি লিখলাম HTML PROGRAM 001। এখানে সেভ টাইপ আছে, দেখছি ওয়ার্ড ডকুমেন্ট কথাটা লেখা আছে। তো আমি এখানে এসে আমি ওয়ার্ড ডকুমেন্ট না লিখে দেখি আমাদের এখানে ওয়েব পেজ বলে আমি একটা জিনিস পাচ্ছি, ওটা হচ্ছে ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজ নিশ্চয়ই বানানো যায়, না হলে মাইক্রোসফট কেন এই অপশনটা রাখছে এখানে? ওয়েব পেজ বলে আমি এখানে বললাম সেভ। এখন এমএস ওয়ার্ডের ফাইল যদি আমাদের কোনো ব্রাউজার দিয়ে খোলে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, এমএস ওয়ার্ডের ফাইল যদি ব্রাউজার দিয়ে খোলে তাহলে বুঝবো যে এটা ওয়েবসাইট হয়েছে। ব্রাউজার কি জিনিস? ব্রাউজার তো আমরা জানি, ব্রাউজার হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি বা ভ্রমণ করি যে সফটওয়্যারগুলো দিয়ে বা অ্যাপস দিয়ে, সেটাই হচ্ছে ব্রাউজার। আমার মেশিনে এখানে নিচে এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, আর এটা দেখছি আমি গুগল ক্রোম, আরেকটা দেখছি এখানে ইন্টারনেট এক্সপ্লোরার। এরকম হতে পারে, আরও অনেক ব্রাউজার আছে। তো সেই ব্রাউজারগুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা বিভিন্ন ধরনের এডিটর দেখব, বিভিন্ন ধরনের ব্রাউজার দেখব, ল্যাঙ্গুয়েজ দেখব, সবই আমরা দেখব, ঠিক আছে? তো যেহেতু আমরা অলরেডি আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলছি, তাহলে আমরা দেখে আসি আমাদের ওয়েবসাইট তৈরি হলো কিনা। হ্যাঁ, আমাদের এখানে HTML দেখাচ্ছে এখানে আমাদের ফোল্ডারটার মধ্যে। আবার আমি ব্যাক করি, ফিরে আসছি আমাদের ডেস্কটপে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ক্লাসে। এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, তার মধ্যে কিছু ব্যাপার আছে, কিছু কি জানি আছে, এগুলো আমরা এখনো XML ফাইল দেখতে পাচ্ছি, একটা মাইক্রোসফট অফিস থিম দেখতে পাচ্ছি একটা, যাই হোক এরকম কিছু দেখা যাচ্ছে। আবার এখানে HTML প্রোগ্রাম বানান ভুল আছে, যদিও প্রোগ্রাম 1 এটা আমরা একটু আগে তৈরি করলাম। এইটা আমি এখন যদি রাইট ক্লিক করে বলি ওপেন উইথ গুগল ক্রোম, দেখেন এটা তো ব্রাউজারেই ওপেন হলো। এখন একটু কথা বলেন আমার সাথে। এটা কি ব্রাউজারে ওপেন করতে পারলাম আমরা? তাহলে এটা ওয়েবসাইট না হলে তো এরকম আসবে না। এখন তাহলে সবাই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করে না কেন? সেই প্রসঙ্গে একটু আসি, কেন করে না? আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইট, যেমন আপনারা এখন স্পিকারটা অফ রাখেন, কথা বলার সময় স্পিকার খুলে নেন, পরে অফ করে দেন। এইটা আমরা ফেসবুকে আছি, এটা ফেসবুক পেজ। এটাকে আমরা যদি রাইট ক্লিক করি, করে আমি যদি বলি ইনস্পেক্ট বা ডুপ্লিকেট মিউট সাইট, এখানে থাকার কথা, ইনস্পেক্ট বললে হবে, কিন্তু যে ভিউ পেজ সোর্স এটা পাচ্ছিলাম না। তো ভিউ পেজ সোর্স, যে কোনো ওয়েবসাইটে ক্লিক করে যদি এই অপশনটা পান, আপনারা পাবেন অবশ্যই ভিউ পেজ সোর্স। এই যে আমাদের এটা ফ্রন্ট এন্ডের সাইডে আমরা বলছি, এটা আমাদের ফ্রন্ট এন্ড, আর এর ব্যাক এন্ডে কি কাজ করছে, মানে কি দিয়ে লেখা হয়েছে এগুলা। এই ভিউ সোর্সে যখন আসছি তখন আমাদের দেখাচ্ছি যে আমাদের এই ফেসবুকের এখন যে পেজটাতে আমি ছিলাম তার ব্যাক এন্ডে এরকম প্রোগ্রামিং কোডিং আছে, এতটুকুই। এখানে আর কোডিং নাই। এখানে 221 লাইনের কোডিং আছে। 221 লাইনের কোডিংয়ে কি ফেসবুক চলছে? মনে হয় না। তো যাই হোক, এখন আমরা আমাদের যে ফাইলটা তৈরি করলাম, এটা তো আমাদের ফাইল নাকি?
বাইতুল কথা বলেন। এটা আমাদের ফাইলের পেজ সোর্সটা দেখে আসি আমরা। এখানে কোডিং আছে, এইগুলা কত দূর কোডিং আছে? 755 পেজ কোডিং। এই 755 পেজ কোডিং কি আমরা লিখছি আদৌ? আপনাদের সামনেই তো আমি এমএস ওয়ার্ড দিয়ে বানালাম, কিচ্ছু আমরা লিখি নাই, তাই না? অটো জেনারেটেড। ওকে, তাহলে আমরা আমাদের কোডিংগুলো নিজেরা এখন কোডিং করা শিখব। কোডিং করা আমি এখান থেকেই শিখব। আমি কন্ট্রোল এ প্রেস করে এটাকে আমি কপি করলাম। এখন আমাদের কাজ করার জন্যে এডিটরের প্রয়োজন হবে। এডিটর কি? এডিটর হচ্ছে HTML এর কোড লেখা হয় যেখানে, সেটা হচ্ছে এডিটর। তো HTML এর যে নোটপ্যাড, এইটা আপনাদের উইন্ডোজ ইনস্টল করার সাথে সাথে এই নোটপ্যাডটা আপনি পেয়ে যাবেন। আর যদি নোটপ্যাড এখান থেকে এইটা নোটপ্যাড, এই নোটপ্যাডে আমি ওই কোডিংটাই পেস্ট করব। কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওইটাকে আমি পেস্ট করছি। পেস্ট করার পরে আমি এই ফাইলটাকে আবারও সেভ করব। ফাইল, সেভ অ্যাজ। কোথায় যাব? আমাদের ডেস্কটপে। ডেস্কটপে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে যাব। ফোল্ডারের মধ্যে যে ডাব্লিউ দিয়েছিল ওটা আমাদের এটা। এখানে আমরা লিখব HTML program 2। ওকে, এই যে HTPM করে দিই, রিনেম করে HTML program। এটা 2 দেওয়া উচিত ছিল, যাও এটা 2। এখন এই ফাইলটা তো ব্রাউজারে খোলার কথা। রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ, নাই কোনো ব্রাউজারের অপশন নাই এখানে। যেমন রাইট ক্লিক করে এখানে ওপেন উইথ ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার পাচ্ছি, এখানে নাই। কেন নাই? কারণ এই ফাইলটাকে আমরা যখন সেভ করছিলাম, ফাইল সেভ অ্যাজ করি আবার, এইখানে HTML program 2, এইখানে টেক্সট ডকুমেন্ট কথাটা লেখা ছিল, এখানে হবে, এখানে লিখে দিতে হবে .html। তবেই হলো সে এই ওয়েবসাইট তৈরি হবে, তবেই সে ওয়েব পেজ তৈরি হবে, এরকম। এখন আবার আমরা যাই আমাদের ইয়েতে, এইখানে এইটা এখন এই এমএস ওয়ার্ড, এই ডাব্লিউর সাথে দেখা যাচ্ছে যে এখানে একটা ব্রাউজারের সিম্বল আছে, ইন্টারনেট এক্সপ্লোরারের সিম্বল আছে, তার মানে এইটা ওয়েবসাইট। ওকে, ঠিক আছে, এটা খুলি, খোলে কিনা দেখি। রাইট ক্লিক, ওপেন উইথ ফায়ারফক্স, গুগল ক্রোম দিয়ে খুললাম। তাহলে এটা আমাদের এমএস ওয়ার্ড দিয়ে বানানো সাইট এটা। আর এখান থেকে সোর্স কোড বের করছিলাম আমরা, এখান থেকে সেই সোর্স কোডকে কপি করলাম আমরা নোটপ্যাডে। আমাদের এইটা এখনকার সাইট। আচ্ছা, বেসিক্যালি আপনারা গুগল থেকে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ডাউনলোড করে নিন। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কাজটা করব। এইখানে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস আছে, এখানে নোটপ্যাড প্লাস প্লাস কোথাও না কোথাও আছে। তো যাই হোক, আপনারা ওটা নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নিন। খুব সিম্পল, দেখেন নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস অপশন পেয়ে যাবেন। নোটপ্যাড যে কোনো একটা ভার্সন নেন, পরে আমি হলো আপনাদেরকে ভার্সন দিয়ে দেবো, যে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, আমি এখন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করছি না, আমরা আমাদের যে ফাইলটা এইটা খুলছিলাম HTML পেজ 1, এখন এইটাকে রাইট ক্লিক করে আমি এইখানে বলবো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ফাইন। এখন
कंट्रोल प्लस प्लस है ना व्यू कंट्रोल प्लस नाम प्लस अच्छा कंट्रोल प्लस प्लस করলাম এইখানে আমাদের যে এই কোডিং ছিল এতগুলা কোডিং এই HTML কোডিংটুকু আমি রাখবো আর এগুলো আমি রাখবো না এই শুধু শুরুতে আমি HTML এই কথাটুকু আমি রাখবো এখানে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে গ্রেটার দ্যান লেস দ্যানের মধ্যে আমি HTML কথাটা রাখবো আর এখানে আমার কোনো কিছু প্রয়োজন নাই তারপরে আমি HEAD হেড কথাটাকে আমি রাখবো আর কোনো কিছু আমার এখন প্রয়োজন নাই HTML head body div ডিপ রাখবো না পিটা থাক আমার এই কোডিং কয় লাইনে কোডিং দেখেন এখানে কোডিং 16 লাইনের তার মধ্যে ফাঁকা পেজ আছে 8 লাইন ওকে এই HTML-টা থাকবে তার মধ্যে হেড থাকবে এই স্টাইলটা থাকবে না এটা আমার প্রয়োজন নাই আমার বডি থাকবে বডির মধ্যে আর কিছু থাকবে না হ্যাঁ সবই দুটো আছে বডি নিচে ডিভিশনটা থাকবে না থাকবে না নিচে যাচ্ছি তো আমি wrap okay p style line height কিচ্ছু লাগবে না সব ঠিক আছে কয় লাইনের কোড HTML নোটপ্যাড প্লাস প্লাস এর খোলার কারণে দেখা যাচ্ছে যে HTML-টা আমরা এখানে শুরু করে এভাবে করবেন আপনারা HTML শুরু করবেন HTML শেষ করবেন HTML শুরু করবেন HTML শেষ করবেন এভাবে এরপরে এগুলোও লিখতে হবে না আপনাদেরকে আমরা চেন কোডিং বলে একটা বা ইমেট বলে একটা প্লাগইনস ব্যবহার করব শুধু HTML লিখলে আরো অনেক লেখা অটোমেটিক সে লিখে দেবে সে পর্যায়ে আমরা পরে আসি আমাদের HTML শুরু করতে হয় এইভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে HTML শুরু এবং শেষেরটায় দেখেন একটা স্ল্যাশ আছে স্ল্যাশ তার মানে এইটা শুরু এটা শেষ ঠিক আছে তার মধ্যে থাকে হচ্ছে হেড আর বডি এই হচ্ছে HTML এর স্ট্রাকচার HTML শুরু শেষ হেড শুরু শেষ বডি শুরু শেষ
আর কিছু এখানে নাই। এখানে আমরা লিখলাম হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, এইটুকু লিখছি। কার মধ্যে? হেডের মধ্যে কিছু লিখি নাই। HTML, টোটাল HTML, তার মধ্যে হেড শুরু শেষ, তার মধ্যে বডি শুরু শেষ, বডিতে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আর কিছু লিখি নাই। এখন আমি বললাম ফাইল, সেভ অ্যাজ। ওই আমাদের প্রোগ্রাম যেখানে ছিল, এখানে প্রোগ্রাম, এটাকে আমরা বলবো 3। এখানে লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল HTML। ওই জন্য আমি এখানে .html লিখে দেব, .html। তাহলে এইটা আমাদের 3 নম্বর প্রোগ্রাম নাকি? এটাকে এখানে থাকবে। এই ফোল্ডারের মধ্যে আমাদের 3 নম্বর প্রোগ্রাম ছিল কোনটা? এইটা। এই সিম্বলটা এখন কিসের আসছে? গুগল ক্রোম। এই আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসলো। তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কেন করব না? ওই যে 700 লাইন চলে আসছিল এই হ্যালো ওয়ার্ল্ডটুকু লেখার জন্য। হ্যালো ওয়ার্ল্ডটুকু লিখতে গেলে আমরা HTML শুরু করব, HTML শেষ করব। HTML এর মধ্যে প্রথমে হেড রাখবো, হেড শুরু শেষ, বডি শুরু শেষ, এইটুকু আসলাম। এখন ওইখানে কিছু কোড ছিল, কন্ট্রোল পিতে হয় প্যারাগ্রাফ। আমি একটা পি নিলাম, হ্যালো ওয়ার্ল্ড, পিটাকে আমি শেষ করে দিলাম। শেষটা কি? শুরু আর শেষ একই, কিন্তু শেষে একটা ইনসার্ট আছে না, শেষে একটা স্ল্যাশ যায়, আর কিছু না। তাহলে এখানে দুটো প্যারাগ্রাফ আছে। এইটা প্যারা শুরু, প্যারা শেষ, এই যে এখানে দেখাচ্ছে। আর এইটা প্যারা শুরু, এটা প্যারা শেষ, কিন্তু এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এর মধ্যে আছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ব্যাস, এটাকে আমি আবারও ফাইল সেভ অ্যাজ করে একটু আলাদা নাম দিই, নাহলে আমি বুঝতে পারবো না। এটাকে দিলাম 4। ফাইল টাইপ কি আছে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে আছে। এই ব্রাউজারটাকে একটু হালকা মিনিমাইজ করি আমি, যাতে আমার এই ওইখানে ঢুকতে পারি সহজে। এখানে প্রোগ্রাম 4, ওপেন উইথ ফায়ারফক্স হতে পারে, ক্রোম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে কি আসলো এবার? হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। দুটো প্যারা, একটা প্যারাতে কোনো স্টাইল নাই, আর এই প্যারাটাতে স্টাইল আছে। এটাতে স্টাইল, কালার রেড, আর কিছু বলা হয় নাই। আচ্ছা, কালার রেড আমি কি অন্য কালার করতে পারবো? আচ্ছা, আরেকটা আমরা এই জাস্ট এইটুকু আমরা কপি নিয়ে নিই। আচ্ছা, একটু বলি। প্যারাগ্রাফ শুরু করলাম, STYL, স্টাইল, এটাকে বলে কিওয়ার্ড। কিওয়ার্ডটা লিখলাম, একটা ইকুয়াল সাইন দিলাম, তারপরে দুইটা সিঙ্গেল কোট দিলাম, দিয়ে যেটা করতে চাই, যেমন আমরা কালার চেঞ্জ করতে চাই, সেই কালার কথাটা লিখলাম, আর একটা ভ্যালু দিয়ে দিলাম। ভ্যালুটার নাম হচ্ছে, আগে ছিল রেড, এখন লিখি গ্রিন। ঠিক আছে, এইগুলোর নাম আছে, সেই ভারী ভারী নামটা আজকে আমি বলছি না। সো এটা অ্যাট্রিবিউটের ভ্যালু, এই ল্যাঙ্গুয়েজে বললে ঝামেলা হবে। আপাতত স্টাইল করব আমরা এই প্যারাগ্রাফটাকে এক ধরনের স্টাইল করতে চাই। কি স্টাইল করতে চাই? আমরা এই প্যারাগ্রাফটাকে আমরা গ্রিন কালারে এই টেক্সটটুকুকে আমরা লিখতে চাই। ফাইল, সেভ অ্যাজ, এটা আমার ফাইল।
এখন আবার আসি, তাহলে কি আছে আগের স্টাইলের সাথে নতুন একটু স্টাইল যোগ করছি আমরা। হয়েছে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড, এটা রেড আর এটা হচ্ছে গ্রিন। অনেক কঠিন না? মাথায় এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, পি যেটা ছিল, পিটাকে আমরা পাল্টালাম, পাল্টায় আমরা এই পিটাকে আমরা বললাম H1। H1 মানে হচ্ছে হেডিং 1, আর এইটাতে এসে আমরা আবার H1টা শেষ করতে হবে। হেডিং 1, এই যে স্টাইলটা, এই সিম্বলটা এইখানে আসতে হবে, আর এর কালারটা আমরা করে দিলাম ব্লু। ব্লু। আচ্ছা, এইটুকু আবার বলি একটু। বডির মধ্যে আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যালো ওয়ার্ল্ড, কোনো স্টাইল নাই। পরে আরেকটা প্যারাগ্রাফ নিলাম, স্টাইল কালার রেড, সাম টেক্সট। তারপরে আবার একটা প্যারাগ্রাফ নিলাম, স্টাইল কালার গ্রিন, সাম টেক্সট। তারপরে H1 স্টাইল কালার, H1টা হচ্ছে হেডিং, আগেটা ছিল পি। কালার, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, H1 শেষ। এটাকে কি সেভ করছিলাম? তাহলে এটার নাম দিই 6, এটার নাম দিই 6। এটা খুলি, হয়েছে? বড় লেখা হলো, হেডিং হয়ে লেখা হলো। আমি এটার মধ্যে জটিলতার কিছু এখনো দেখছি না। ওকে, নোটপ্যাডে ছিলাম, আমাদের এইখানে ছিলাম, তাই না? এই ফোল্ডারটার মধ্যে একটা ইমেজ লাগবে। ইমেজটা দেখি আমাদের এখানে কোথাও আছে কিনা। আছে, এই যে ব্যানার আর ইমেজ, এই দুটো ইমেজ আমাদের কাজে লাগতে পারে। এটাকে আমরা নিয়ে রাখি, কপি। কোথায় রাখবো? এই আমাদের ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। দুটো ইমেজ কপি করতে এত সময় নিল। এটাকে আমরা একটু সেভ করি, ফাইল, এটা কোডিং এর পরে আসছে। আমি 7 নামে এটাকে সেভ করি। রান, এখান থেকেও রান করতে পারি আমরা, ঠিক আছে? রাইট ক্লিক করে এতক্ষণ ওখানে গিয়ে করছিলাম, এখন আমরা এখান থেকেও রান করতে পারি। আমাদের একটা ইমেজ আসছে। তাহলে ওয়েবসাইটে কি থাকে? একটা প্যানার ইমেজ থাকে, একটা লোগো থাকে, ওয়েবসাইটের নাম থাকে, নিচে একটা মেনু থাকে, কন্টেন্ট থাকে, ফুটার থাকে, এই তো শেষ। আজকে শুরু। এখন এই টেক্সটগুলোকে এই ইমেজের উপর কিভাবে আনবো সেটা একটা বিষয় আছে, সেটা আমি আজকে যাব। তো আচ্ছা, ইমেজটাকে আনছিলাম কোথায়? প্রথমত আমি যে ফোল্ডারে কাজ করি, আমি যে ফোল্ডারে আমার ফাইলটাকে রাখি, আমার যে ফোল্ডারে এই ফাইলটা আছে সেই একই ফোল্ডারে ইমেজটাও থাকতে হবে। আর কোডিংয়ে কি? কোডিংয়ে কিচ্ছু না, একটা লাইন শুধু, ইমেজ। যেহেতু আমরা ইমেজ আনবো, এর জন্য IMG। আর SRC মানে হচ্ছে সোর্স, ইকুয়াল টু ওই ইমেজটার নাম। ওই ইমেজটা এখানে আনবো। তাহলে পিতে আসলো প্যারাগ্রাফ, আবার পিতে প্যারাগ্রাফের স্টাইল কালার রেড, তারপরে প্যারাগ্রাফের স্টাইল কালার গ্রিন, তারপরে প্যারাগ্রাফের স্টাইল কালার, তারপরে হেডিং এর স্টাইল কালার ব্লু, এন্ড দেন একটা ইমেজ আনতে বললাম, ইমেজকে বললাম যে ইমেজের সোর্স, ইমেজের নাম। এই তো আমি একটু ইয়ে করে আসব যে কি করাতে চাই আমরা। আমাদের এখানে যারা করবেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে, এখানে আমরা কি করাবো আসলে?
কন্টেন্টটা কি থাকবে। আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টোটাল কোর্সের মধ্যে করাবো আমরা HTML এর ডিটেল, CSS বা স্টাইল শিটের ডিটেলস, নিভো এবং কিছু স্লাইডার আছে সেগুলো করে ওয়েবসাইটে দিতে হয় সেটা। তারপরে আমরা আসবো কিসে, জাভা স্ক্রিপ্ট কয়েক ধরনের আছে, তার মধ্যে একটা হচ্ছে ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট, সেটা দেখাবো। আর একমা স্ক্রিপ্ট, নতুন জাভা স্ক্রিপ্টের নতুন ফরম্যাট, সেটা দেখাবো। যখন একমা স্ক্রিপ্ট দেখাবো তখন আমাদের Node.js ব্যবহার করতে হবে। জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি আছে একটা যেটার নাম হচ্ছে jQuery, আর জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে যেটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার, এটা করাবো। আর রেসপন্সিভ বলে একটা ওয়েব পেজ আছে, বুটস্ট্র্যাপ বলে একটা ব্যাপার আছে, সেগুলো আমরা দেখাবো। রেসপন্সিভটা হচ্ছে আপনি কম্পিউটারে দেখেন, মোবাইল ফোনে দেখেন, ট্যাবে দেখেন, যেখানেই দেখেন না কেন সবটাই যেন দেখতে পান, এটা হচ্ছে রেসপন্সিভ। এডিটর, এই যে বললাম না যে আমরা নোটপ্যাড প্লাস প্লাস গেলাম, তো এডিটরে আমরা কি কি, আমাদের কয়েকটা এডিটর নিয়ে কাজ করতে হবে। একটার নাম নোটপ্যাড প্লাস প্লাস উইথ জেন কোডিং এর সাথে দেখাবো, জেন কোডিং এখন নেই, ইমেট দেখাবো, অ্যাটম নামে একটা ইয়ে দেখাবো এডিটর, ব্র্যাকেট দেখাবো, ভিজুয়াল স্টুডিও কোড দেখাবো, আর দেখাবো সাবলাইম টেক্সট। এই কয়েকটা এডিটর নিয়ে কাজ করব। তবে আমি চাপ দিয়ে করতে চাই না, খুব ইজিলি সহজে সহজে কীভাবে করা যায় সেভাবে যাবো। আমাদেরকে সামান্য একটু PHP ল্যাঙ্গুয়েজ জানতে হবে, MySQL জানতে হবে। আর খুব সহজে যদি শিখতে চান, কিছুই কোনো কোডিংয়ে লিখবেন না, আজকে তাও 3 লাইন 4 লাইনের কোডিং লিখছেন, যদি মনে করেন কোনো কোডিংয়েই যাবেন না, তাহলে এই ওয়ার্ডপ্রেস নামক জিনিসটা শিখতে হবে। কিন্তু কোডিং মানে কি একেবারে অ ক খ আর WXYZ না জেনে ABCD অ্যালফাবেটগুলো তো জানতে হবে। তো খুব জটিল কোনো ইয়েতে আমি যাব না, জটিল কিছুতে না গিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন করতে পারবেন। থিম ডেভেলপমেন্ট করতে গেলে তখন আপনাদের প্রোগ্রাম কোডিং জানা লাগবে। আমার মনে হয় না যে খুব জটিল আকারে আমি যাব। 2টো লাইনে, একটা লাইনে যারা PHP কোডিংয়ে যাবেন তারা কোডিং করাবো, যারা কোডিং করবে না তাদেরকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দেখায় আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেষ করব। ডাটাবেস তো যাবেই এখানে, এই যে এখানে ডাটাবেস লাগবেই। ডাটাবেসটা আপনি শুধু শেয়ারিং মানে কি, আপনার MySQL-এর কোনো কমান্ড জানার প্রয়োজনই নাই, শুধু ডাটাবেস তৈরি করবেন, নাম দেবেন একটা মাই ডাটাবেস, এইটুকু জানলেই হবে, আর কিছু না। যদি এটা কি করবেন, সে ওয়েবসাইট বানাবেন আপনি তো ওয়েবসাইটটাই তো বানাবেন। হ্যাঁ, রিয়েল টাইম হবে, রিয়েল টাইম না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু কতদূর যখন আপনি মোর কাস্টমাইজেশনে চলে যাবেন তখন আপনাকে কোডিং জানতেই হবে। আপনি এটা রেডিমেড ফ্ল্যাট আছে সেটা কিনবেন, আর আপনি জমি কিনে নিজের মতো নিজে বানাবেন। এখন রেডিমেড ফ্ল্যাটের সময় চিন্তা করছে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দোকানদার হোক, সবাই যেন ব্যবহার করতে পারে। রান্নাঘরের ক্যাবিনেটটা এভাবে সাজানো হয়েছে। আর যখন আপনি নিজে করবেন যে আমি ডাক্তার, আমার জন্য আমার এত ক্যাবিনেট দরকার নেই, এত দরকার নেই, তাহলে আপনি অনেক কিছু ওয়েস্টেজ করবেন না, অনেক কিছু জায়গা ইউজ করবেন না। এইটা তো বিষয়টা হচ্ছে যে শুরু করতে থাকলে আস্তে আস্তে সব জিনিসগুলো তখন চলে আসবে। আশা করি যে পরের ক্লাসে আবার দেখা হবে, পরের ক্লাসে আবার আমরা এরকম সহজভাবে পরবর্তী ক্লাসটা আমরা আবার আগাবো। এখন এই মুহূর্তে আমি শেষ করছি, খুব সহজ করে আমি শেখানোর চেষ্টা করবো আর কি। দেখা হবে নেক্সট ক্লাসে পরশুদিন 7:30।